আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হতে যাচ্ছে নির্বাচন, আর নির্বাচনকে আমেজকে সামনে রেখে প্রস্তুত রাজনৈতিক দলগুলো। কোন দলের প্রস্তুতি কেমন সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি। জামাত ইসলাম কিন্তু আপনারা জানেন যে 24 সালের 5 আগস্টের যে শেখ হাসিনার পতন ঘটলো বা তিনি দেশ ছেড়ে পালালেন, কেউ কেউ এখন বলছেন, বিশেষ করে শেখ হাসিনার আইনজীবী বলছে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি, তাকে দেশটাকে বাধ্য করা হয়েছে। হ্যাঁ, তো সেই শেখ হাসিনাকে দেশটাকে বাধ্য করা হয়েছিল এমনটি বলা হচ্ছে, কিন্তু বাস্তবে তিনি আসলে মানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন এমনটি বলা মানে যায় না। তিনি আসলে জিদ্দি একজন মহিলা। তো ওয়াকারুজ্জামান আপনারা জানেন যে দেশ ছেড়ে সেফ এক্সিস্ট দিয়ে তাকে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এটি দিনের আলোর মতন স্বচ্ছ এবং পরিষ্কার। সেই জায়গায় আমরা জানি যে এরপর থেকেই জামাত ইসলামী তাদের দলবল গোছানোর সমস্ত কার্যক্রম শুরু করে এবং রাজনৈতিক মাঠের লড়াই যে সেটা অত্যন্ত কঠোর এবং চ্যালেঞ্জিং হবে সেটা ভেবেই কিন্তু জামাত ইসলাম আগে থেকে প্রস্তুত নিয়েছে। অপরদিকে আমাদের কি হয়েছে, বিএনপি তারা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছে, সংবাদের শিরোনামে এসেছে। চাঁদাবাজি সহ বেশ কিছু তারা মামলায় অনেকে আটক হয়েছেন। পাশাপাশি দলের সুনাম ধ্বংস করার পিছনে বেশ কিছু লোকজন কাজ করেছে। ক্ষমতায় যাওয়ার আগেই যে ক্ষমতা যেন পেয়েছেন বিএনপি, এমনটি আমরা দেখতে পেয়েছি, যেন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। দেশের এখন বর্তমান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থাকলেও এর অভ্যন্তরে রাষ্ট্র চালাচ্ছে বিএনপি। হ্যাঁ, এমনটি আমরা জানতে পাচ্ছি। বিএনপির আপনার এটি হওয়ার কথা। বাংলাদেশের যে দুইটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, জামাত ইসলাম ছিল কিন্তু তারা চাইলেই অনেক আগেই শক্তিশালী বিরোধী দল গঠন করতে পারত বা সরকারি দল। তারা একবার বিএনপির দিকে ঝুঁকছে, একবার আওয়ামী লীগের দিকে ঝুঁকছে, যার ফলশ্রুতিতে তাদের কিছু নেতাকর্মীকে হারিয়েছে, ছাড়া কিছু তাদের লাভবান হয়নি। তবে এর মাঝে তারা নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। আমরা যেটি দেখলাম, নিজেদেরকে খুব শক্তপোক্তভাবে গুছিয়েছে এবং আগামী নির্বাচন যদি ফেয়ার ইলেকশন হয় খুব সুন্দরভাবেই তারা জয়লাভ করবে। তবে তাদের জয়ে বাধাগ্রস্ত হতে পারে, এজন্য বা জোটবদ্ধ হওয়ারও প্রয়োজন রয়েছে। ইসলামিক দলগুলো যদি জোটবদ্ধ হয়ে একভাবে নির্বাচন করতে চায় তবে আগামী নির্বাচনে তাদেরও জয় হওয়ার সম্ভাবনা বেশি। অপরদিকে বিএনপি তারা মনে করছে যে আগেই জয়লাভ করেছে, দেশ এখন তাদের হাতে, আর সামনে নির্বাচনেও তারা জয়ী হয়। শেখ হাসিনার মন মানসিকতা নিয়ে যদি বসে থাকে বিএনপি, তাহলে বিএনপির কপালেও রয়েছে বিপদ। আমরা দেখছি যে জাকসু বা অন্যান্য জায়গার নির্বাচনগুলোতে বিএনপি ভর্তি ছাত্র যে সংস্থা যারা হচ্ছে, আপনারা জানেন ছাত্র দল পরাজিত হচ্ছে, যা দুঃখজনক। এটি যেন না হয়, সব রাজনৈতিক দল সমানভাবে প্রতিযোগিতা করে দেশ গঠনে এগিয়ে আসুক, এটি আমাদের কাম্য। রিয়াকশন সাদিকের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।